আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে যাব সেই গ্রামের জন্মস্থান, যেখানে জন্ম হয়েছি সেখানে চলে যাব। সেখানে আমার আপুর বাড়ি, ওখানে চলে যাচ্ছি। এখন বাজে কয়টা? 6টা, মেবি 6টা বাজে। এই তো আমার সোনামণি রেডি হয়ে গেছে। এই তো সবাই দোয়া করবেন। অনেক বছর পরে যাচ্ছি, এবং কি তাও আবার আমার ছেলেকে নিয়ে। আমার হাজবেন্ড নিয়ে গাড়ি উঠাই দিয়ে আসবে, ওখান থেকে আমার ভাগ্নে এসে নামাবে। আর সবাই একটু দোয়া দিবেন বেশি বেশি করে, যাতে সুন্দর মতো যাই পৌঁছাইতে পারি। এই এই যে এখানে একটা ব্যাগ, আর এই যে এখানে আপুর জন্য বিস্কিট। এটা বিস্কিটের ব্যাগ। শুধু এখানে জিহাদের একটা খেলনা রাখছে, আর পানির বোতল, আর এখানে কাপড়ের ব্যাগ। আর এই যে আমার সোনামণিটা। এখনই আমরা বের হয়ে যাব। ওরা বউ আশ্রমে গেছে, ওখান থেকে আসলে আমরা বের হয়ে যাব। সব কিছু রেডি রাখছি এখন। এই তো জিহাদের আব্বু আমাকে বাসে উঠাইয়া নিচে নাইমে রয়েছে এখানে। বাবা ছেলের বিদায়ের মুহূর্তে দেখেন, ছেলে হাসতেছে, এবং হাসিটা যে দুঃখের হাসি এটাও বুঝতে পারতেছি। একদিকটা হাসি, মানে বেড়াইতে যাচ্ছে হাসি, আর একদিক দিয়ে বাবাকে ছাইরা যাচ্ছে, যে টাটা দিচ্ছে। আর জিহাদের আব্বু অনেকটাই মন খারাপ, কারণ জিহাদের আব্বুকে রেখে আমি এইভাবে কখনো, মানে বাবার বাড়িতে যখন আমরা আলাদা হওয়ার পরে যাই নাই, যখন যৌথ ফ্যামিলিভাবে ছিলাম তখন আসছিলাম। এই যে একা বাসায় রাইখা আমি কখনো যাই নাই। ওর আব্বুর অনেকটাই মন খারাপ। আমারও একটু একটু মন খারাপ হচ্ছিল, অনেক খারাপ লাগছিল। এই তো ফাইনালি চলে আসছি। ভাগ্নি রান্না করতেছে লার্কির চুলায়, আর এখানে কি দিয়ে রান্না করতেছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গরুর যে পায়খানা করে, ওইটার নাম হলো গোবর। যারা গ্রামের আছেন তারা অবশ্যই চিনবেন। ওরে দিয়া এগুলো রান্না করে। আমার আপু গরু পালে না, অবশ্যই অন্যজন থেকে কিনে এনে এখন রান্না করতেছে। আর আমার ভাগ্নি, আমি আসছি বিদে আমার ভাগ্নি রান্না করতেছে। লার্কির চুলা রান্না আমার অনেকটাই ভালো লাগে। আর গ্যাস আছে, ওরা সিলিন্ডারে রান্না করে প্রায় সময়। তাই আমি বলছি লার্কির চুলা রান্না আমার অনেক পছন্দ। ওখানে যতদিন থাকি আমি ওই লার্কির চুলা রান্নাই খাবো। এই যে আমার আপুর বাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এই গ্রামের পরিবেশ অনেক মনোমুগ্ধ পরিবেশ। আর এখানে অনেক স্মৃতি, আমার অনেক শৈশব স্মৃতি সব কিছু জড়িত আছে এখানে। মানে আমি যে আসছি, মানে ঈদের খুশি আমার মনের মধ্যে, এরকম আমার কাছে লাগছে। আর আপুর গাছে যে সুন্দর কাঁঠাল, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমি এই যে নিজের হাতে ধরে এগুলা বারবার দেখতেছিলাম, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আমার চশমাটা ভেঙে যাবে, চশমাটা রাখো। হ্যাঁ, এই যে খুব সুন্দর কাঁঠাল। আমার আপু বলছে ওই গাছের কাঁঠাল আছে, আর আমি এক পাশে দিয়ে দাঁড়াইছিলাম। আর অনেক রৌদ্র গ্রামে। অনেক দিন যাবৎ রৌদ্র দেখে না, গ্রামে আসছি, দেখতেছি। আর ভিডিও করতে ভালো লাগতেছে না, খালি শুধু সবার সাথে কথা বলতে, ঘুরে ফিরে সব কিছু দেখতে, আগের সব স্মৃতি মনে করতে আমার সব কিছু ইচ্ছা করতেছে। তারপরও যতটুকু সম্ভব, আমার যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি, এখানে আমার মানে নিত্য নতুনের লাইফস্টাইল সব কিছু দিতে হয়। আর গ্রামের ভিডিওটা জানি আপনারা সবাই বেশি পছন্দ করেন, এই আর কি। আর এই যে এগুলা জিয়াদার আব্বুর জন্য আমি রান্না করে দিয়ে গেছি। বাসার ভিডিও এগুলা
আর অনেক কিছু রান্না করে দিয়ে আসছি আমি, যেহেতু 2-3 দিন থাকবো। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।